মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কোচবিহার জেলায় ৯ জানুয়ারি থেকে শুরু হল সবলা মেলা। কোচবিহার ইনডোর স্টেডিয়ামে এই মেলার এদিন উদ্বোধন করেন সভাধিপতি সুমিতা বর্মন, কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে কোচবিহার জেলা প্রশাসনের পরিচালনায় আজ থেকে শুরু এই মেলা চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। সবলা মেলায় প্রায় ৩৫টি স্টল বসেছে। গত বছরে এই সবলা মেলায় ১৫ লক্ষ টাকার বেশি বিক্রি হয়েছিল মেলায়। এবারে আরও বেশি বিক্রি হবে বলে আশাবাদী প্রশাসন। সেই স্টলে ঘর সাজাবার টুকিটাকি, শুকনো খাবার, বিখ্যাত পার্টি শিল্পী, মাটির তৈরি নানা সামগ্রী সহ নানা কিছুর স্টল বসেছে। এছাড়াও মেলায় বিকোচ্ছে পিঠে পুলি, নানা আচার, এমনকি নানা ধরনের ফুল ফলের গাছ। জেলা প্রশাসন স্বনির্ভর দলকে ১৪০০ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল চলতি বছরে। ইতিমধ্যেই ১১০০ কোটি টাকা ঋণ বিলি হয়ে গেছে। এই টাকায় মাছ চাষ, ফুল চাষ, মাশরুম চাষ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিকল্প আয়ের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছেন মহিলারা। জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন জানান, স্বনির্ভর দলের সদস্যরা আরও বেশি উজ্জীবিত ও উৎসাহিত হবেন এই ধরনের মেলায়। মেলায় স্বনির্ভর দলদের উৎসাহ দিতে মহিলাদের হাতে তৈরি নানা সামগ্রী কিনলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান, খাদ্যছায়ার মতো কোচবিহারের বিডিও এসডিও অফিসেও মহিলা স্বনির্ভর দলের পরিচালনায় ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সবলা মেলায় স্বনির্ভর দলের মহিলাদের তৈরি সামগ্রী কেনার বড় সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে আরও বেশি সংখ্যায় ক্রেতারা মেলায় আসেন, এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান জানান, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ। কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন উদ্যোগ নিয়েছেন। কম সুদে ঋণের সুবিধা পাচ্ছেন স্বনির্ভর দলের মহিলারা নিজের পায়ে দাঁড়াচ্ছেন। তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সবলা মেলার উদ্বোধন হলো আজকে মাননীয় সভাধিপতি আমাদের চেয়ারম্যান সাহেব এসপি সাহেব সবার হাত দিয়ে 7 দিন এটা মেলাটা চলবে। এটাও আপনারা জানেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল সিএমের প্রত্যেক সময় প্রচেষ্টা থাকে যারা আমাদের এসএসজি মহিলারা যারা আছে ওদের প্রোডাক্টকে এক প্ল্যাটফর্ম দেওয়া, ওদেরকে মার্কেট কানেক্ট করা। ওই ক্রমে সবলা মেলার ইনোগ্রেশন বলুন, এটা অর্গানাইজ করানো। তো আমি আপনার মাধ্যমে যেটা আমি স্টেজ থেকে বললাম, রিকোয়েস্ট করবো সবই জেলাবাসীদেরকে যেন ওনারা এখানে আসে। আমাদের এসএসজি মহিলারা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করে, আপনারা জানেন, ওখানে যেন কিনে ওদেরকে যেন প্রোৎসাহিত করে যেন ওরা ভালো করতে পারবে। এটাই মানে পুরো কনসেপ্টকে মাথায় রেখে আজকে সবার মেলার উদ্বোধন। স্যার, ঋণের একটা সুবিধা দেওয়া হচ্ছে মহিলাদের, কী সুবিধা পাচ্ছেন তারা? एसएचजी যারা মহিলারা আছে আপনারা জানেন, এটা অন্তর্গত সিএমের পুরো ইনিশিয়েটিভ। আমাদের যে স্কুলে বাচ্চারা যারা থাকে, বাচ্চাদের স্কুল ড্রেস এসএচজি মহিলারা তৈরি করছে। আপনারা জানেন খাদ্য ছায়া বলে ক্যান্টিন নবান্নতে শুরু হয়েছে, ওটা মহিলারা চালান। ওই ক্রমে আমাদের জেলাতেও আমরা প্রত্যেক বিডিও অফিস, প্রত্যেক এসডিও অফিস আর আমাদের ডিএম অফিসে এসএচজিদেরকে ইনভলভ করে এসএচজিদের মাধ্যমে আমরা ক্যান্টিন শুরু করছি। এটা ইন প্রসেস আছে, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমরা জাস্ট 2 দিন আগে আমরা যে আমাদের রাজবাড়ির মাঠ আছে ওখানে আমরা ভিজিট করেছি। ওখানে আমরা সৃষ্টিশ্রী বলে এক স্টল আছে, হয়তো আপনারা জানেন। সৃষ্টিশ্রী বেসিক্যালি প্ল্যাটফর্ম এসএচজি মহিলাদেরকে প্রোভাইড করানো যেন ওরা নিজেরা প্রোডাক্টকে বিক্রি করতে পারে। তো আমাদের জেলাতে সৃষ্টিশ্রী স্টল অ্যান্ড ওর সাথে এটা ক্যান্টিনের যে কথা আমি বলছি এসে জেলা, ওটা দুটোই আমরা রাজবাড়ি যে আমাদের আছে পাশে আমরা শুরু করতে চলেছি। সাইট আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে, কাজ হবে, তারপরে ওটা শুরু হয়ে যাবে। তারপরে যে ঋণের কথা আপনি বললেন, এটা বেসিক্যালি ক্রেডিট লিঙ্কেজ আমরা প্রত্যেক বছরে আমাদের জেলাতে যারা আমাদের গ্রুপ যারা নতুন ফর্ম হচ্ছে, যারা অলরেডি আছে, ওদেরকে ঋণের মাধ্যমে সাহায্য করা হয়। ওরা যা কিছু কাজ করতে চাইবে ওটা যেন ওরা করতে পারে, ওদেরকে সাপোর্ট করা হয়। ওই ক্রমে প্রায় 1400 কোটি টাকা আমাদের জেলাতে টার্গেট ছিল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। অলরেডি আমরা 1103 কোটি অ্যাচিভ করে ফেলেছি। মার্চের মধ্যে আমরা 1400 কোটি আমরা ক্রস করে যাব। তো এটাই আপাতত দেখা যাচ্ছে।